আমার মা ডাকছে, আমারে যে কয়টা মা কইয়ে বলান দিছে আমি সেই কয়রূপ কাঁদতেও পারি না। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, তোফাজ্জেল একজন মানসিক ভারসাম্যহীন ছিল। আরো একটু ভালো করে বলতে গেলে তোফাজ্জেল ছিল একটা পাগল। পাগল বলে কেন লোকে বলে, আমার কি বলার আছে। একটি পাগলের সাথে সকলে কি করে, হাসি ঠাট্টা এমনকি তামাশা। দর্শক মন্ডলী, স্ক্রিনে একটি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন। সেই পাগল থাকা অবস্থায় তোফাজ্জেলের সাথে সেই বরগুনা পাথরঘাটা তার সেই আপনজন যেভাবে অবহেলার ছলে তাকে দেখেছে, এমনকি বন্ধু মহল সেই পাগল অবস্থায় তাকে নিয়ে যেভাবে এরকি ঠাট্টা তামাশা করেছে, তারাই এখন ফেসবুকে যেভাবে কমেন্টে লিখছে, মাফ করে দিস তোফাজ্জেল, তুই যখন পাগল ছিলি তোর সাথে অনেক খারাপ দুর্ব্যবহার করেছি। একজন মানুষের জীবিত থাকাকালীন যতটা মূল্য না থাকে, মৃত্যুর পরে সেই মানুষের মূল্য বেড়ে যায়। সেখানে একজন মানুষের আপনজনের প্রয়োজন তখনই হয়ে দাঁড়ায় যখন সে অসহায় অবস্থায় পতিত হয়। এখন সুপ্রিম কোর্টের সামনে দিয়ে হাঁটতেছি। সেই তোফাজ্জেলকে যেভাবে খাবারের জন্য মেরে ফেলা হয়েছে, এমনকি তার সেই পিটিয়ে হত্যার বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ভিডিও ক্লিপে আলোচনা সমালোচনা ঝড় তুলেছে বিভিন্ন মহল থেকে, সেখানে সেই মানসিক ভারসাম্যহীন তোফাজ্জেল সম্পর্কে হাজার হাজার মানুষ যেভাবে অঝরে কেঁদেছে, কারণ সেই ভাত খাইয়ে সেই তোফাজ্জেলকে মারা হয়েছিল। এক মুঠো ভাতের জন্য সেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেই তোফাজ্জেল যে ঘোরাঘুরি করছিল, এমনকি সেই ছাত্রদের কাছেও সে খাবারের জন্য আর্তনাদ করলে তাকে ভাত খাওয়ানো হয়। একজন ভারসাম্যহীন মানুষের জীবন তোরা কেড়ে নিলি। এমনকি সেই ভাতের সেই থালা তার সামনে দিয়ে যেভাবে জিজ্ঞাসা করা হয়, মামা আমাদের হলের খাবার কেমন, সেই তোফাজ্জেল মাথাটা নেড়ে ক্ষুধার্ত অবস্থায় জানায় অনেক ভালো। সেখানে একজন ছাত্র সে জানায়, অবশ্যই মামা আমাদের হলের খাবার অনেকই ভালো। সেখানে ভাবি যে নাকি সেই তোফাজ্জেলকে পাগল ভাবে রাখার জন্য তার কোনো সময় চিকিৎসা করেনি। এমনকি 2011 সালে সেই পিতার ক্যান্সারে মৃত্যু, 2019 সালে মায়েরও মৃত্যু, এমনকি 2023 সালে সেই ভাই সেই মৃত্যুর পরে যেভাবে তোফাজ্জেলের অবহেলা আরো বৃদ্ধি পায় সেই পরিবারের কাছে, সেখানে ভাবি সেই ডিপিএস এর অর্থ এমনকি সম্পত্তি ভোগ করার জন্য তোফাজ্জেলের উপরে নির্মম নির্যাতন, এমনকি পাগল অবস্থায় যেখানে খাবারের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরা, মানুষকে দেখলেই সে খাবার চাইতো, এমনকি সর্বোচ্চ পরিমাণ 50 টাকার একটি নোট চাইতো, কারণ সে জানে সেই নোট দিয়ে সে খাবার কিনতে পারবে। অসহায় অবস্থায় মৃত্যুর পূর্বে সেই তোফাজ্জেল সেই বরগুনা পাথরঘাটায় অবস্থান করত। কিছু মানুষ তাকে ভালোবাসতো, যার পরিপ্রেক্ষিতে তাকে অবহেলার ছলে হলেও তাকে খাবার দিত। তারা তাদের খাবার খেয়েই সেই তোফাজ্জেল জীবন জীবিকা নির্বাহ করছিল। অন্যদিকে সেই পাষণ্ডমূলক কার্যক্রমে সেই ভাবি যে নাকি অর্থ সম্পত্তির জন্য তোফাজ্জেলকে যেভাবে নির্মম ভাবে নির্যাতন এমনকি বাড়ি ছাড়া করে, অবশ্যই সেই ভাবির বিচার দাবি করি। চলুন প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখে আসি, অবশ্যই যেটা দেখলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে। তোফাজ্জেল ভাইয়ের জন্য আপনি কেন এত কান্নাকাটি করছেন? আপনার পূর্বে পরিচিত কিনা বা আপনি কিভাবে চেনেন তাকে? তোফাজ্জেল ওর বাড়ি হইলে কাঁঠালতলি, তারপরে ওইলে যাই আমার মা ডাকছে, তাই ও যে আমারে কি ভালোবাসতে সেটা আমি জানি, আর উপর আল্লাহ জানে, এছাড়া কেউই জানে না। তোফাজ্জেল আমারে যে কয়টা মা কইয়ে বলান দিছে আমি সেই কয়রূপ কাঁদতেও পারি নাই। আমার অল্লাগে আছে পরানটা কিরম এখনো করে, আমার এখনো ঠিক মতো নাওয়া নাই খাওয়া নাই। তোফাজ্জেল আমার দ্বারা সোমবার হয়েছে, মা তুই কি আমার ভালোবাসবি, মা ঠিক মতো ভালোবাসবি তো? আর একটা ছেলে আসলে আমার, ও মুসলমান, ওর নাম ছিল মুস্তফা, কইছে মা তুই কি আমার মুস্তফার কত ভালোবাসো, আমি কি তোরে তার চাইতেও আমি ভালোবাসি, তুই এরমের করবি বা এরমের যাবি, তুই আমার দ্বারা বলো নাই কোনো সময় যে আমি তোর এই মৃত্যুর ঘটনা শুনলে আমি সাথে সাথে অস্থির হয়ে পড়ছি যে এটা আয়া হইতে পারে না। তারপর আমি সব মোবাইলেই দেখি যে তোফাজ্জেল নাই, তখন আমার মাথাটা আরো খারাপ হয়ে গেছে।
আমি শুধু ওর লাগে কাঁদছি যে ওর মা নাই, বাপ নাই, ভাই নেই, বোন নাই। আমি সেই জন্যই ওর লাগে কাঁদছি যে ওর যদি মা থাকতো, বাপ থাকতো, ভাই থাকতো, তাহলে আমি এতটা ওর লাগে কষ্ট করতাম না বা এতটুকু আমি কষ্ট পাইতাম না। কিন্তু আর পৃথিবীতে কেউ নাই, এই জন্য আমি যে এতটা কষ্ট পাইছি তা বলার মতো না। আর আমি কি বলবো, আর ও যদি এরকম যাইবে আমাদের বললেও যায় না। আমার দ্বারা খুবই ও ভালো ছিল, আমি খুব আরে ভালো জানছি বা ভালো পাইছি। আরে ঠিক আমার সন্তানের মতোই আমি ভালোবাসছি, কিন্তু সন্তানের লাগে যেরকম আমার মায়া, লাগে ঠিকই সেই রকমের আমার মায়া। তোফাজ্জল ভাইয়ের মাথায় সমস্যা ছিল আগে থেকে? তোফাজ্জলের মাথায় সমস্যা ছিল না, মাঝে মাঝে ছিল, মাঝে মাঝে ছিল, ভালো হইতো আবার ওরে ওষুধ খাওয়াইলো ভালো হয়ে যায়। আপনারা তারে ছেলের মতোই ভালোবাসছেন? আরে ছেলের মতনই, তোফাজ্জলের ছেলের মতনই ভালোবাসছি। এবং আরে আমি এইখান দিয়ে বাজার দিয়ে আসছি, বলছি যে মনু তুমি ওঠো, ওই চকিটা শোয়া ছিল। ও আবার ওর মায়ের ওই মাথায় মোছা দিছে, খুঁজেছে, একটা সুমা দিছে মাথায়। মা তুমি আমার একটু জারা দিয়ে দাও মাথাটায়, একটা সুমা দিয়ে দাও মা, আমার একটু দোয়া করে দাও। এবার দিয়েছে, আবার বলছে আমার আর একটা দেওয়া হয় নাই। এরপর আমি পান নিয়ে আসছি, তখন কই মনু আমাকে তো কাস্টমার আসবে, তুমি এখন একটু দিয়া এই দোকানটা দিয়ে একটা রুটি খেয়ে যাও আর একটা চা খাও, পরে আসবো আনে। এরপরে ওখান থেকে চলে গেছে। আমার সাথে সোমবার 2টার সময় আমার সাথে কথা বলছে, কিন্তু ওই আমার সাথে কথা বললা কই ও মা আমি যাই, আমি কাল সকালে তোর দ্বারে আসবো মা, এই কই ও চলে গেছে। আমি বুঝতে পারি নাই যে ওই রুমের আমার সাইডে চলে যাইবে। আমি যদি বুঝতাম তাহলে আমি আর কটা ভাত খাওয়াই দিতাম। আমার মনে খালি এই সে ভাতের জন্যই তো তার, সেই ভাতের জন্যই তো চেম্বার শেষ করে দিলে, সেই ভাতের জন্যই তো চেম্বার শেষ। এও কি মানুষের ধর্ম? তার সাথে যে অন্যায়টা হয়েছে এটা সুষ্ঠু বিচার, সুষ্ঠু বিচার আমি চাই। ওর যদি সুষ্ঠু বিচার হয়, আমি হেলে আমার মনে কোনো দুঃখ থাকবে না যে আরে ভাত খাওয়াইতে পারলাম না বা আরে আমি শান্তি দিতে পারলাম না। আর আমি সুষ্ঠু বিচারটা আমি চাই। মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে যেভাবে চোর সাব্যস্ত করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, সেখানে ফজলুল হক মুসলিম হলে খাবার খাইয়ে যেভাবে তাকে হত্যা করা হয়, সেখানে ভাবি যে নাকি ইতিপূর্বে সম্পত্তির জন্য তাকে বাড়ি ছাড়া করে স্থানীয় এক চেয়ারম্যান, যে নাকি সেই নির্বাচনের জন্য তোফাজ্জলকে ব্যবহার করলেও পরবর্তীতে মেয়ের সাথে প্রেমের সম্পর্কে সেই তোফাজ্জলকে যেভাবে মারধর করলে সেখানে আরো মানসিক ভাবে ভেঙে পড়ে তোফাজ্জল, সেখান থেকে মানসিক সেই সমস্যার সূত্রপাত। এমনকি সর্বশেষ পরিস্থিতিতে সেই মানসিক ভারসাম্যহীন সেই তোফাজ্জল যেভাবে খাবারের জন্য ছুটে বেড়ানো, এমনকি এক পর্যায়ে খাবার খেয়েই তার মৃত্যু। অবশ্যই সেই মৃত্যুটা কোনোভাবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অবশ্যই আপনার পক্ষে সেটা কতটা যৌক্তিক ছিল সেই সম্পর্কে মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সেই হত্যাকারী সেই 6 যুবককে অতি দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। এমনকি চেয়ারম্যান সেই তোফাজ্জলকে মারধর করেছিল, সেই চেয়ারম্যানকেও আটকের দাবি জানাচ্ছি। এমনকি তার ভাবি যে নাকি সেই অর্থ সম্পত্তির জন্য সেই তোফাজ্জলকে বাড়ি ছাড়া করে, তাকেও আটকের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। অবশ্যই সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।